সহকর্মী মাহাদি সেকান্দার আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন। আরও বিস্তারিত আমরা তার কাছ থেকে জানব। মাহাদি সেকান্দার, হতাহতের আশঙ্কা করা হচ্ছে, সেনাবাহিনী প্রধান সেখানে গেছেন, ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে। আরও বিস্তারিত আপনি আমাদের জানাবেন। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে সম্ভবত আমরা আমাদের সহকর্মী মাহাদি সেকান্দারের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু আমরা বেশ কিছু ভিডিও দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আরও একবার আমরা জানাতে চাই, রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরের দিকে ঘটনা ঘটে, আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনার ছবিটি। আইএসপিআর জানিয়েছে F-7 BJI প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। দুপুর 1:15টার দিকে এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় শিক্ষার্থী এবং অফিসের লোকজন থাকায় প্রতিষ্ঠানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হতাহতের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। বেশ কিছু হতাহতদের ছবি বা ভিডিও ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঠিক এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এরই সাথে সাথে আপনাদেরকে জানাতে চাই যে উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীও যুক্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত 25 জনের বেশি মানুষকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আমরা সেদিকের খবরও দর্শক আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিও ফুটেজগুলো দেখছেন, বিমানটিতে আগুন জ্বলছে। আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হবারও চেষ্টা করছি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তার বর্তমান অবস্থা আমরা আরো বিস্তারিত জানবো। তিনি এসে হাজির হয়েছেন এবং সেনাপ্রধান আসার মাধ্যমে কিন্তু এখানে আয়োজনের প্রস্তুতি থেকে আরো বেশি জোরদার করা হয়েছে এবং সেনাপ্রধান তারাও এখানে এসেছেন। আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক আপনাদেরকে আরও একবার দেখাতে চাই, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু উদ্ধার অভিযানে এগিয়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঠিক এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আপনাদেরকে আরও একবার জানাতে চাই, F-7 BJI প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। দুপুর 1:15টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের ছাদে বিমানটি বিধ্বস্তের খবর আমরা পাই। বর্তমানে আপনারা সেই আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন, দাও দাও করে আগুন জ্বলছে, এমনই ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। এ সময় বিমান এবং ওই ভবনে আগুন ধরে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। হতাহতের ফুটেজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। হতাহতের আশঙ্কা করা হচ্ছে, কারণ সে সময় কলেজের ছাত্রী বা আরও যদি বলি অফিসের সহকর্মীরাও ছিলেন, সে কারণে হতাহতের আশঙ্কা এড়িয়ে যাওয়া যায় না এবং হতাহতের চিত্র আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ধোঁয়ার কুণ্ডলী ঠিক এই মুহূর্তে দূর থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আরও একবার জানাতে চাই, সেনাবাহিনী প্রধান ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে গেছেন। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং বিস্তারিত আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। আরও একবার তার সাথে আমরা যুক্ত হবার চেষ্টা করছি। মাহাদি সেকান্দার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে উদ্ধার অভিযান কিন্তু চলছে এবং যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে মাইলস্টোন কলেজের মধ্যে, সেখান থেকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে আহত যারা হয়েছেন তাদেরকে নিয়ে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে উপস্থিতি সেটিও অনেক বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি পুরো জায়গাটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন পুলিশের, তারাও ঘটনাস্থলে এসেছেন এবং সবচেয়ে বেশি দেখতে পেতে হচ্ছে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করবার জন্য। এখানে প্রচুর উৎসুক জনতা হাজির হয়েছে। উদ্ধার অভিযানের যে জায়গাটি সড়ক থেকে অ্যাম্বুলেন্স প্রবেশ বা বের হওয়া, একটা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট প্রবেশ বের হওয়া, সেই জায়গাটিকে কেন্দ্র করে উৎসুক জনতার যে ঢল, সেটি নিয়ন্ত্রণে ভালোই দেখতে পেতে হচ্ছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সদস্যরা আছেন তাদের।
দুপুর 2টার পরপরই এই যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পতিত হয় এবং সেখানে মাইলস্টোন কলেজের যে মূল মাঠটি আছে সেখানেই এই ঘটনাটি ঘটে এবং তারপরেই কিন্তু এখানে উদ্ধার অভিযান যে চলছে সেটি শুরু হয় এবং উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং একই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানের পাশাপাশি সেনাবাহিনীর তারাও এখানে আসছেন এবং এখানে এখানে আহতের যে সংখ্যা সেটি অনেক বাড়তে পারে। এই সংখ্যাটা আসলে এটা কত সেটি বোঝা যাচ্ছে না এবং তারা বলছেন যে এখানে 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 কথা বলবে কেমন আহত হতে পারে এটা বোঝা যাচ্ছে না। আসলে আহত বা নিহত যারা হয়েছে তাদেরকে আমার চোখে দেখা 5 জন লাশ নিয়ে গেছে, আর আহত নিয়ে গেছে 3 জন। এখানে অ্যাম্বুলেন্স আসলে অনেক আছে, উদ্ধার কর্মী অনেক আছে, কিন্তু আসলে যে জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে গিয়ে সব চাপা পড়ে গেছে, যার কারণে মানে যারা চাপা পড়ছে তাদেরকে ওই বিধ্বস্ত যে বিমানটা এটা না তোলা পর্যন্ত এদেরকে বের করতে পারছে না। তো এদেরকে তোলার মানে ওই বিধ্বস্ত বিমানটা তোলার পরে মূলত বের করা যাবে, তো ওরা চেষ্টা করছে আর কি। যেমনটি শ্যাম শুনছিলেন এখানে যিনি প্রত্যক্ষদর্শী সেই দুর্ঘটনা স্থানটি যিনি দেখেছেন তিনি যেমনটি বলছিলেন যে বিমানের নিচে আসলে আরো অনেকে চাপা পড়ার বিষয়টি আছে, যে কারণে এই বিমানটি তুলে এখান থেকে সরাতে পারলে যে জায়গাটিতে একটি বিপাতিত হয়েছে সেখান থেকে আরো হয়তো বা যারা আহত নিহত হয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হবে এবং এই মুহূর্তে সেই প্রচেষ্টাই চলছে। ফায়ার সার্ভিস সহ অন্যান্য সেনাবাহিনীর যেসব ইউনিট এসেছে, বিমান বাহিনীর ইউনিট এসেছে, তারা সেই চেষ্টাটি করছেন এবং এখানে যেহেতু উৎসুক জনতার ভিড় সেখানে দেখতে হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু এখানে বলছেন যে আপনারা যদি সাধারণ উৎসুক জনতাকে লাঠিচার্জ করার কথা বলছেন, যে যদি তারা উৎসুক জনতা এই জায়গাটিতে সুশৃঙ্খল ভাবে না থাকে তাহলে সেনাবাহিনীর লাঠিচার্জ করতে বাধ্য হবে, কেননা উদ্ধার অভিযান স্বাভাবিক রাখার জন্য তারা এই যে অ্যাকশন সেটিতে যাবেন এমনটি তারা বলছেন। আর এখানে প্রতিনিয়তই উৎসুক জনতার সংখ্যা বাড়ছে এবং এখানে সেনাবাহিনীর ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে বাহিনী আছে তাদের অ্যাম্বুলেন্স, বেসরকারি অ্যাম্বুলেন্স সেগুলো এসে মাহাদি সেকেন্দার, আপনার কাছ থেকে আমি আরো একটু জানতে চাই যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যেমনটি বলছিলেন যে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তার ব্যাপারে কোনো খোঁজ পাওয়া গেছে কিনা বা আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? এখন পর্যন্ত আমরা আসলে যে পাইলট ছিলেন প্রশিক্ষণ বিমানে তার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাইনি, তবে সেখান থেকে আসলে কাদের উদ্ধার করা হয়েছে, পাইলট পাশাপাশি শিক্ষার্থী সংখ্যাটি কত সে বিষয়েও কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি কিংবা এই তথ্যটি জানার সুযোগ হয়নি, যেহেতু এখন উদ্ধার অভিযান চলছে এবং সেখানে গণমাধ্যমের যে প্রবেশের বাধা সেটিও আছে। আমরা আসলে ঘটনাস্থল থেকে দূরেই অবস্থান করছি, সেখানে গণমাধ্যমের প্রবেশের সুযোগ নেই, যে কারণে এখানে কারা উদ্ধার হচ্ছে, কারা আহত হয়েছে, কতজন আহত হয়েছে সেসব বিষয়ে এবং কি প্রক্রিয়ায় উদ্ধার হচ্ছে সেটি আমাদের জানার সুযোগ নেই। আমরা যে জায়গাটিতে আছি সেখানে মূলত এখানে উদ্ধার করার পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি। এই প্রসঙ্গে যদি জানতে চাই, এখন এই পর্যন্ত কয়টি অ্যাম্বুলেন্স আপনি হাসপাতালের উদ্দেশ্যে যেতে দেখেছেন, যদি আপনার মনে থাকে একটু জানাবেন। এখন পর্যন্ত 4টি অ্যাম্বুলেন্স আমি দেখেছি। আমি যে সময়টা এখানে 2:30টার কিছু সময় পর আমি দুর্ঘটনা যে স্থান সেখানে আমি এসেছি, আসার পর আমার সামনে 4টি অ্যাম্বুলেন্স এখান থেকে ছেড়ে গেছে হাসপাতালের গন্তব্যে এবং এর কিছু সময় পরেই ফায়ার সার্ভিসের আরো 4টি ইউনিট এখানে যোগ দিয়েছে এবং যোগ দেওয়ার পরে তার কিছু সময় পরে 3টার কাছাকাছি সময় অর্থাৎ 2:50 3টার মধ্যে সেনা প্রধান এসেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এসেছেন, এসে এই যে পরিস্থিতি সেটি দেখবার জন্য এসেছেন। তবে এখানে এসে যারা দুর্ঘটনার কবলিত যে বিমানটি আছে প্রশিক্ষণ বিমান বাহিনীর, সেই বিমানের পাইলটের সে অস্বাভাবিক অবস্থা কি, তিনি আসলে এই দুর্ঘটনায় পতিত হয়ে তিনি সেসব বিষয়ে আমাদের জানার সুযোগ হয়নি এবং অফিসিয়ালি কিংবা অন্য যারা আছেন এখানে মুখপাত্র হিসেবে কাজ করছেন তারাও কিন্তু আমাদের এই বিষয়ে জানাননি। একই সাথে একটু জানাবেন, যেহেতু আপনি একেবারে ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন এবং সেই মুহূর্তের ছবিটি আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখছি তার অনেক আগের মুহূর্তের ছবি যখন বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি এবং বিল্ডিংটিতেও আগুন ছড়িয়ে পড়েছিল এমন খবরও বলা হচ্ছে। এখন আগুন নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব হয়েছে? চেষ্টা করছে। আমি যে জায়গাটিতে আছি সেখান থেকে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে আমার সামনে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি রাখা আছে, তারই সামনে এখানে একটি ভবন আছে, সেই ভবনের ওখানে
কিছু ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি চলছে বলা যায়। এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আছে কিনা, যেহেতু আমরা একদমই নির্দিষ্ট যে স্থান ঘটনাস্থল সেখানে আমরা যেতে পারছি না, সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য যে আমাদের জন্য সম্ভব হচ্ছে না। তবে উদ্ধার অভিযান এবং আগুন নিয়ন্ত্রণ সহ দুর্ঘটনা কবলিত বিমানটি সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া এবং তার নিচে আসলে যারা শিক্ষার্থী সহ অন্যরা এর নিচে আটকা আছেন কিংবা আহত হয়েছেন তাদেরকে উদ্ধারের যে প্রক্রিয়া, সেই জায়গা নিয়েই কাজ করছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী একটি হেলিকপ্টারও এসেছে, সেটিও এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই কাজ করছেন উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে। তবে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলা যায়, যেহেতু ধোঁয়া বের হচ্ছে এবং সেটির পরিমাণটা অর্থাৎ কম সেটি দেখা যাচ্ছে, যে কারণে বলা যায় যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। উৎসুক জনতার কথা বারবার বলছিলেন এবং উৎসুক জনতা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কথা বলছিলেন। ঠিক এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কারা কারা যুক্ত হয়েছেন এবং তারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন উৎসুক জনতাকে, সে বিষয়টি যদি আরেকটু পরিষ্কার করে বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে মূলত পুলিশের সংখ্যাটা এখানে বেশি এবং এলিট ফোর্স র্যাব তাদেরও কিছু সদস্য এখানে যুক্ত হয়েছেন। আর সামরিক বাহিনীর কথা যদি বলি, সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও এসেছেন এখানে এবং এই বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং এই জায়গাটিতে মূলত যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে মূল অভিযানটি আসলে নেতৃত্ব দিচ্ছে ফায়ার সার্ভিস এবং তার পাশাপাশি বিমান বাহিনীর উপস্থিতি রয়েছে এবং এই মুহূর্তে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, তিনি এই ঘটনাস্থলে গাড়ি থেকে নেমেছেন। সেটি বিমান বাহিনীর প্রধান হবেন, যে গাড়িতে ফ্ল্যাগ রয়েছে বিমান বাহিনীর, সেক্ষেত্রে ধারণা করে নিচ্ছে বিমান বাহিনীর প্রধানের গাড়ি এবং তিনি এসেছেন দুর্ঘটনাস্থলে এবং ডিএমপি কমিশনারের গাড়িও আমরা দেখতে পাচ্ছি, তিনি এসেছেন দুর্ঘটনাস্থলে এবং এই মুহূর্তে বের হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি এই দুর্ঘটনাস্থলে এসেছেন। জাহাঙ্গীর আলম তিনি দুর্ঘটনাস্থলের যে জায়গাটি ছিল সেখান থেকে বের হয়ে এই যে আমরা গণমাধ্যম কর্মীরা যেখানে আছি তার পাশেই তিনি আছেন এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে উনি কথা বলবেন কিনা সিয়াম আমরা একটু জানার চেষ্টা করবো। স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চেষ্টা করবো, আপনি একটু যেহেতু স্বাস্থ্য উপদেষ্টার কথা বলবেন বলে মনে হচ্ছে এবং আপনি আমার সাথে যুক্ত থাকেন সিয়াম। ঘিরে ফেলেছে গণমাধ্যম কর্মীরা এবং তিনি হয়তো বা কথা বলবেন, তিনি গাড়িতে উঠে গেছেন, আসলে তিনি কোনো কথা বলেননি গণমাধ্যমের সাথে। আমরা চেষ্টা করেছি স্বাস্থ্য উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সাথে কথা বলবার জন্য, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তিনি আবারও এই জায়গাটি থেকে বেরিয়ে যাচ্ছেন, তিনি আসলে কোনো কথা বলেন। পুলিশের ডিএমপি কমিশন তারা এখানে ঘটনাস্থলে ছিলেন, আমি যেমনটি বলছিলাম, তারাও বেরিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্য উপদেষ্টা হবে এবং ঘটনা অনুসন্ধান হবে একটি তদন্ত কমিটি তিনি করবেন, এই বিষয়টি আশ্বস্ত করেছেন। তিনি খুব বেশি কথা বলেন, দুটি শব্দ বলেই তিনি এই জায়গাটি থেকে বেরিয়ে গেছেন, যে কারণে আমরা সেকান্দার আপনার সাথে নিশ্চয়ই আরো অনেক সংবাদ কর্মী আছেন এবং আপনারা সম্মিলিতভাবে সংবাদ সংগ্রহ করছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি বার্ন ইনস্টিটিউটে বেশ কিছু মানুষকে আনা হয়েছে যারা আহত হয়েছেন। এ ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু জানান, আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা যে বার্ন ইনস্টিটিউটে কোনো আহতকে আনা হচ্ছে কিনা? জি সেকান্দার, জি আমি জানতে চাচ্ছি আপনার সাথে তো নিশ্চয়ই আরো সংবাদ কর্মীরা আছেন, সম্মিলিতভাবে আপনারা সংবাদ সংগ্রহ করছেন। বেশ কিছু সংবাদ মাধ্যম বলছেন যে আহত বেশ কিছু মানুষকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, এ সংক্রান্ত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? যেহেতু বিমানটিতে আগুন ধরেছিল, সেক্ষেত্রে অনেকের শরীর ঝলসে যাওয়ার যে বিষয়টি আছে এবং যারা আহত হয়েছে তাদেরকে সিএনএইচে নিয়ে যাওয়ার পাশাপাশি ঝলসে যাওয়ার যে বিষয়টি আছে শরীরের বিভিন্ন অংশ তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার যে বিষয়টি আপনি জেনেছেন এটি সত্য এবং এখান থেকে অ্যাম্বুলেন্সে করে সেসব গন্তব্যও কিন্তু গেছে এবং আমি এই মুহূর্তে কিন্তু খুব কাছাকাছি দুর্ঘটনা যে স্থলটি তার কাছাকাছি আমি আছি। এই জায়গায় শিক্ষার্থীরা হাতে ব্যারিকেড দিয়ে তারা শৃঙ্খলা যে নিয়ন্ত্রণের চেষ্টা সেটি তারা করছেন এবং আমাদের প্রবেশের যে চেষ্টা সেই চেষ্টা তারা প্রতিহত করছেন। যেহেতু এখানে উৎসুক জনতা গণমাধ্যম কর্মীরা এখানে আছেন, আমরা চেষ্টা করছি যে এই ছবি নেওয়ার জন্য আসলে দুর্ঘটনা স্থলের খুব কাছাকাছি আমরা এখানে আসলে
আমরা রাস্তাটি পার হয়ে যে বিষয়টি আছে সেখানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু শিক্ষার্থীরা আছেন তারা আসলে আমাদের প্রবেশে বাধা দিচ্ছেন, কেননা যেহেতু এখানে উদ্ধার অভিযান চলছে সে কারণে এই উদ্ধার অভিযান স্বাভাবিক পক্ষে রাখার জন্য গণমাধ্যমের যারা আছেন তাদের প্রবেশও এক ধরনের বাধা। বেশ কিছু সময় পার হয়ে গেছে সেকান্দার, এখন ঠিক এই মুহূর্তে আগুনের কি অবস্থা দেখছেন? আপনি ধোঁয়ার কথা বলছিলেন একটু আগে, আগুন কি নিয়ন্ত্রণে মনে হচ্ছে? আমি এই মুহূর্তে ওই যে দুর্ঘটনাস্থল তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম, তবে সেটি যেতে পারিনি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রয়েছে, আমি একটু আপনি যদি আমার সাথে সংযুক্ত থাকেন আমি ফায়ার সার্ভিসের সেই গাড়িটিতে উঠবো এবং তারপর আমি আসলে সেটি সম্পর্কে জি, আপনার সাথে আমরা অবশ্যই সংযুক্ত আছি। গাড়ি এবং তারপরে আমি আসলে বলতে পারবো যে আগুনের যে অবস্থা সেটি কেমন আছে। আপনি আমার সাথে একটু সংযুক্ত থাকেন। জি, আপনি সেই পর্যন্ত আপনার সাথে আমরা অবশ্যই সংযুক্ত আছি। এই প্রসঙ্গে আমরা দর্শকদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই, আপনি যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসের এই গাড়িটিতে উঠে খবর সংগ্রহ করে আমাদেরকে দিতে না পারেন সে প্রসঙ্গ পর্যন্ত আমরা দর্শকদেরকে জানাতে চাই যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে দুপুর 1:06 দিকে সেটি উড্ডয়ন করে। দুপুর 1:15 দিকে এটি বিধ্বস্ত হয়। আইএসপিআর জানায় F-7 BJI প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 দিকে যেমনটি বলছিলাম উড্ডয়ন করেন এবং দুপুর 1:15 দিকে এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয় এমন খবরই আমরা পেয়েছি। আমরা পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের আমরা বলছিলাম যে এই বিমানের তিনি ছিলেন পাইলট হিসেবে এবং তার সাথে আর কেউ ছিল কিনা সে সম্পর্কে আমরা আরও বিস্তারিত আমাদের সহকর্মীর মাধ্যমে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে বিমান বিধ্বস্তের এই ঘটনায় যে হতাহতের ঘটনা ঘটেছে বা সার্বিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন এবং সেনা প্রধান ঘটনাস্থলে গেছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলে গেছেন এমনটি জানতে পেরেছি সহকর্মীর মাধ্যমে এবং আরও খবর পেয়েছি যে হতাহতদের মধ্যে 20 জনের বেশি মানুষকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আমাদের সহকর্মীরাও সেখানে যাচ্ছেন এবং সেখান থেকেও বিস্তারিত তথ্য দর্শক আপনাদেরকে জানাবেন।